গতকাল দুবাই ক্রিকেট স্টেডিয়ামের গ্যালারির দিকে কি কেউ খেয়াল করেছেন? নিশ্চয়ই খেয়াল করেছেন। ভারত পাকিস্তান ক্রিকেট ম্যাচ, রবিবার সন্ধ্যা, কিন্তু গ্যালারির অর্ধেক ফাঁকা। তবে কি ভারত পাকিস্তান ক্রিকেট ম্যাচ আকর্ষণ হারিয়েছে? অবস্থা দৃষ্টি কিন্তু সেটাই মনে হচ্ছে। গতকাল এশিয়া কাপে আরও একটি একপেশে ভারত পাকিস্তান ম্যাচ দেখল ক্রিকেট প্রেমীরা। পাকিস্তানকে খুব সহজেই 6 উইকেটে হারিয়েছে ভারত। ভারত যে খুব ভালো খেলে ম্যাচটি জিতেছে ব্যাপারটা কিন্তু সেটা নয়। তারা ক্যাচ ফেলেছে, প্রচুর রান দিয়েছে। পাকিস্তানও আপনার 20 ওভারে 171 রান তুলেছিল, কিন্তু সেই ম্যাচটাও ভারত খুব সহজে 18.5 ওভারের মধ্যে জিতে গেছে। আরেকটি একপেশে ভারত পাকিস্তান ম্যাচ। ভারত পাকিস্তান ম্যাচ নিয়ে গতকাল ম্যাচ শেষে ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদবকে প্রশ্ন করা হয়েছিল, কিন্তু বেশ বিরক্তির সঙ্গেই সূর্যকুমার যাদব বলেছেন যে আমাকে দয়া করে আর ভারত পাকিস্তান ম্যাচ নিয়ে দ্বৈরথ নিয়ে কোনো প্রশ্ন করবেন না, কারণ এটা আর দ্বৈরথ নেই। অনেকেই অবাক হয়েছেন সূর্যকুমার যাদবের এই কথায়। তিনি বলেছেন যে দুই দলের লড়াইয়ের ফলাফল যদি কাছাকাছিও হয়, ধরেন একটা দল 7টা ম্যাচ জিতেছে আর একটা দল 4টা ম্যাচ জিতেছে, তাহলে ওটাকে দ্বৈরথ বলা যায়। কিন্তু কোনো দুই দলের লড়াইয়ে একটা দল যদি 14টি ম্যাচ জেতে এবং আরেকটি দল একটি ম্যাচও জিততে না পারে অথবা একটি ম্যাচ জেতে, তাহলে সেটাকে কিভাবে দ্বৈরথ বলা যায়? সেটা তো একপেশে লড়াই। আক্ষরিক অর্থেই এখন ভারত পাকিস্তান ক্রিকেট ম্যাচ একপেশে লড়াইয়ে পরিণত হয়েছে। একটা পরিসংখ্যান আপনাদের সামনে আমি যদি হাজির করি, 2007 সাল থেকে 2025 সাল পর্যন্ত টি-20-তে ভারত পাকিস্তান মুখোমুখি হয়েছে পরস্পরের 15 বার। এই 15টি ম্যাচের মধ্যে ভারত জিতেছে 11টি ম্যাচ, পাকিস্তান জিতেছে মাত্র 3টি ম্যাচ, আর একটি ম্যাচ টাই হয়েছে। এই হচ্ছে টি-20 ক্রিকেটে বর্তমান সময়ে হাল আমলের, যেটা সবচেয়ে আধুনিক ক্রিকেট বলা হয়, সেখানে ভারত পাকিস্তান দ্বৈরথের অবস্থা। ওয়ানডেতেও পাকিস্তানের অবস্থা বেশ খারাপ। ওয়ানডেতে সর্বশেষ 7টি ম্যাচের 6টিতেই জিতেছে ভারত। আরেকটি ম্যাচ কিন্তু পাকিস্তান জেতে নেই, আরেকটা ম্যাচ পরিত্যক্ত হয়েছে। সূর্যকুমার যাদব বেশ বিরক্তির সঙ্গেই বলেছেন যে এই ম্যাচটা ভারত পাকিস্তান ম্যাচ আর রাইভালরি নেই, মানে দ্বৈরথ নেই। আপামর ক্রিকেট প্রেমীরও একই ধরনের মনোভাব। আইসিসি প্রতি বছর যে কোনো টুর্নামেন্ট, আইসিসি বলেন, এসিসি বলেন, যে কোনো টুর্নামেন্টের ছুতোয় একটি করে ভারত পাকিস্তান ম্যাচের আয়োজন করে। পারলে তারা একাধিক ভারত পাকিস্তান ম্যাচ আয়োজন। এশিয়া কাপেই আপনারা একটি ম্যাচের পর প্রাথমিক রাউন্ডের পর সুপার 4-এ আরেকটি ম্যাচ, মানে আইসিসি অপেক্ষা করছে ভারত পাকিস্তান আবার ফাইনালে খেলবে, এটাও কিন্তু তাদের ইন্টেনশন। এই যে টাকার লোভে, মানে একটা টিআরপি বা ব্যবসা বাণিজ্যের একটা সমীকরণ দাঁড় করিয়ে দর্শকদের, ক্রিকেট প্রেমীদের বারবার টেলিভিশন সেটের সামনে বা গ্যালারিতে নিয়ে বসাচ্ছে আইসিসি বা এসিসি। এই ম্যাচটা কিন্তু এখন ম্যাচটা নিয়ে মানুষের রিয়ালাইজেশন চলে এসেছে, এটা এখন আর কোনো দ্বৈরথ নেই, যেটাকে আমরা যে অর্থে একসময় 90-এর দশকে দেখতাম। ভারত পাকিস্তান ম্যাচ মানেই একটা টান টান উত্তেজনা, কে জিতবে এরকম একটা ব্যাপার। সেই ব্যাপারটি এখন আর নেই। সেটা পাকিস্তানের কারণেই। পাকিস্তান যতদিন যাচ্ছে একটি দুর্বল দলে পরিণত হচ্ছে, গড়পড়তা মানের দলে পরিণত হচ্ছে। মাঝে মাঝে পাকিস্তানের ফ্লেয়ার দেখা যায়, কিন্তু সেটা খুবই অধারাবাহিক। সেই তুলনায় ভারত এখন অনেক শক্তিশালী দল। ভারত শুধু এশিয়াতেই নয়, ভারত ক্রিকেট দুনিয়ারই অন্যতম শক্তিতে পরিণত হয়েছে। ভারতকে এখন ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকার মতো দলগুলো ভারতকে যে যথেষ্ট সমীহ না, ভারতকে রীতিমতো ভয় পায়। ব্যাপারটা এখন পুরোপুরি একপেশে লড়াইতে পরিণত হতে হতে এখন এটা এক বিলুপ্ত প্রায় দ্বৈরথের দিকে এগোচ্ছে। সামনের দিনগুলোতে ভারত পাকিস্তান লড়াই, ভারত পাকিস্তান ম্যাচ নিয়ে মিডিয়া হাইপ বা বিজনেস হাইপ থাকবে কিনা, এটা হাই স্টেক ম্যাচ হিসেবে পরিগণিত হবে কিনা, সেটা নিয়ে যথেষ্ট সন্দেহের অবকাশ আছে। বাংলাদেশ
সুপার 4-এর প্রথম ম্যাচ জিতেছে শ্রীলঙ্কার বিপক্ষে। আগামী 24 সেপ্টেম্বর ভারতের বিপক্ষে বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ। 25 সেপ্টেম্বর, কোনো গ্যাপ নেই, 25 সেপ্টেম্বর পরের দিনই পাকিস্তানের বিপক্ষে ম্যাচ। ভারত শক্তিশালী দল, বাংলাদেশ অবশ্যই ভারতের বিপক্ষে জয়ের জন্য নামবে। ভারতকে বাংলাদেশ যদি হারিয়েও দেয় সেটা কোনো আপসেট না। বাংলাদেশ ভারতের বিপক্ষে জেতার সামর্থ্য রাখে। তবে এখানে একটি বিষয় আমি একটু বলে দিতে চাই, সেটা হচ্ছে যে 25 তারিখ যদি পাকিস্তানের বিপক্ষে ম্যাচটা বাংলাদেশ হেরে যায় সেটাতে কিন্তু যথেষ্ট সমালোচনার মুখোমুখি দাঁড়াবে বাংলাদেশ ক্রিকেট দল। কারণ এবারে এশিয়া কাপে যে পাকিস্তান দলকে আমরা দেখছি সেটা খুবই গড়পড়তা মানের। সেই স্টেটমেন্ট ভারতের বিপক্ষে দুটো ম্যাচেও দেখা গেছে। অন্য ম্যাচগুলোতেও পাকিস্তান যে খুব দাপটের সঙ্গে খেলেছে সেটাও না। সব মিলিয়ে বাংলাদেশের কিন্তু ফাইনালে ওঠার একটা বড় সুযোগ থেকে যাচ্ছে। এই সুযোগের সদ্ব্যবহার বাংলাদেশের ক্রিকেটারদের করতে হবে মাঠের পারফরমেন্সের মধ্য দিয়ে। দেখা যাক তারা এক্সপেকটেশন পূরণ করতে পারে কিনা ক্রিকেট প্রেমীদের। প্রিয় দর্শক, আমরা ক্রিকেট নিয়ে, অন্য খেলা নিয়ে চর্চায় নিয়মিত আলোচনা করব, নিয়মিত কন্টেন্ট আপনাদের সামনে নিয়ে আসব। আপনারা মনে করেন কিনা ভারত পাকিস্তান দ্বৈরথ একপেশে হয়ে যাচ্ছে কি যাচ্ছে না, এই নিয়ে আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউবে মন্তব্য করতে পারেন। আমরা সামনে আরও বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন।